নমস্কার বন্ধু, মানে সবাই কেমন আছো কইব। আর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা সেটা সবাই একটু কিছু মনে করনি প্লিজ, কেননা মন্দিরে মন্ত্রপাঠ হবে। আর আজকে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠাটা হয়নি, তো উঠে করেই দেখি বাবা হচ্ছে সব কিছু সরঞ্জামটা মন্দিরে যাটে, কেননা খিচুড়ি বাবা হচ্ছে দিচ্ছে মন্দিরে। তারপরে আমি স্নান টান সারিয়ে সব কিছু গোছগাছ করে ধোয়া মোছা করে আসি থালকুনি পাতা তুলতে। প্রত্যেক দিনের অভ্যাস তুলতেই হবে। আর খাটের নিচে বসে আছি, আলুর দম হবে আলু বার করার জন্য। তো এখানে আলু আর কিলে চলে এলি ধোয়ার জন্য, আর মাসি হচ্ছে সব সবজি টমেটো এখানে সব কাটিয়ে দিতল। আর লুচি কেলেঙ্কারিতে হয়েছে 5 ফোড়নের মধ্যে থেকে মাসি কালো জিরা বাছা করে দেয়, কারণ এমনি কালো জিরা আনা নেই। তারপরে আমি আর মাসিমণি বসে হচ্ছে আলু ছাড়াইতে, আর মা ওদিকে কলা পাতা কাটতে যাইছে। আর জেঠিমণি আসছে, তার কারণ হচ্ছে ফলের যে ঝুড়ি বা গামলা যা হয় সেটাকে সাজানোর জন্য মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর আজকের মেনুতে ছিল আলু ভাজা, আলুর দম, সয়াবিন আলুর তরকারি, টমেটোর চাটনি, যেগুলো আমি করব। তো আমি এখানে রান্না করতে বসি। আর লুচিও সাথে ছিল, তো লুচি মোটামুটি ভাজা হইলো। আর এই নতুন আলুর ভাজা কিন্তু এরকম চাকা চাকা করে খাইতে খুবই ভালো লাগে। আর মা হচ্ছে যাটে পূজা দিতে, পূজা লিয়ে যাবে মন্দিরে, তার জন্য মাসিমণি ফলের গামলাটা মায়ের মাথায় তুলে দিল। আর মা নতুন শাড়ি পরে যাটে, তার জন্য হচ্ছে নন্দিনী তাকিয়ে আছে, ভাবছে মা গায়ে বালি যেটা, আমি একটু আদর করে দিলি। তারপরে ওই যেদিকে দেখো লোকেদের ঢাকবাজি করে পূজা হয়, সেটার মাও গেল। তারপরে আবারও বসি রান্না করতে। আর আজকে একটু কাঁচা লঙ্কাতেই রান্না হবে, কেননা হচ্ছে নিরামিষ তরকারি বেশি ঝাল দিলে খেতে পারবে নি বাবা আর যারা সবাই আছে। তো এরকম মানে নিরামিষ আলুদম তোমাকে কেমন লাগে কইব। আর এদিকে কুড়াহাড়ি বার করে দিচ্ছি, কারণ নন্দিনী আরও খাবে। আর মায়ের হচ্ছে দেখো মাঙ্গলিক গান হটে এখানটায়, বেশ ভালো লাগছে। তারপরে হচ্ছে আসছি টমেটো বাটতে, কারণ হচ্ছে রান্না হবে। তারপরে আবার বসেছি সয়াবিনের তরকারি, তো কমপ্লিটের পরে আবার বসেছি হচ্ছে চাটনি, টমেটো চাটনি খেতে কার কার ভালো লাগে কিন্তু অবশ্যই করবো, আমার তো বেশ ভালো লাগে। তারপরে এখানে দেখো মেনুগুলো আলু ভাজা, সয়াবিন, আলুর দম আর চাটনি। তো সব কিছু গোছগাছ করে রেখে দিয়েছি বাসন মাজার জন্য, কারণ মার আসতে দেরি হবে। তারপর উনুন পাড় ঝাঁটি করে উনুন পাড়টারগুলো একটু ছঁচ দিয়ে নিলি, আর মা জেঠিমা যে পূজা দেওয়া করে ফিরে এসে এটা